বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি এই রত্নাই নদী যে খনন হচ্ছে, এই নতুন সরকার তারেক রহমানের উদ্যোগে সারা বাংলাদেশে যে নদী খননের কাজটি বা প্রকল্পটি ধরছে, সেটাই আপনাদের তুলে ধরতেছি। আমার পিছে দেখতে পাচ্ছেন ভেকু দিয়ে এখানে অনেক কয়েকটা ভেকু আছে, কাজ করতেছে। অলরেডি এই নতুন করে এই নদীটা খনন করতে যায়, যেহেতু আমাদের এটি কৃষি এলাকা, আমাদের কৃষক ভাইদের অনেক উপকৃত হবে। অনেক সময় মানুষ গোসল করবে, আহ গরু ছাগলে আপনার এখানে গোসল করাইতে পারবে, কৃষি এলাকায় পাট জাগ দিতে পারবে, বা মানুষও এখানে কিন্তু এই পানিটা নিয়ে জমিতে সেচ দিতে পারবে। সব সময় পানি থাকবে, নতুন মাছের উৎপন্ন হবে। আহ মানে অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা, এটা মাথায় রেখে আমাদের নতুন সরকার জনাব তারেক রহমান সাহেব এই উদ্যোগটা নিচ্ছে। শুধু এই নতুন জোলা হচ্ছে এই রত্নাই নদী, তাতে আপনারা খুশি না বেজার? খুশি। ধরেন ওইটা মাছের মাছ টাছ মারিতে পারবে, এটা আমার বেশি পারিতে পারবে। পাট জাগ দিতে পারবেন। পাট জাগ দিয়ে পারবো। আসলে একটা দিকেই ক্ষতি কি, এই যে মুরগির ফার্মের আবর্জনা ঘু, এর জন্য একটু ক্ষতি করে। এইগুলি যদি আপনারা বন্ধ করে পারেন তাহলে ভালো হবে। আপনি চাচ্ছেন কি যে এই জোলাতে খামার আলারা মুরগির গু না ফেলায়? না ফেলা বন্ধ হোক। কারণ যদি জুলাই যদি নাভাই না যায় মুরগির গুড় জন্য, তাহলে তার জুলাই কোনো তো আসতে না, কোনো কামে আসতে না, উপকার আসতে না। আর মুরগির গুড়া বন্ধ হলে এবারে পানিটা পরিষ্কার থাকবে, তাহলে মানুষ সব কামে করে পারে। গরু জামানি কর আর যেটাই কর ভালো হবে, এটাই দাবি আপনাদের? এটাই দাবি। রত্নাই নদী এই পাবনাতে না, এটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন। তো এখন কিছু কৃষক ভাইদের সাথে কথা বলছি, ওরা অনেক আনন্দের সাথে এটা সাধুবাদ জানাইছে যে না, নতুন করে আমাদের এই নদীটা খনন হচ্ছে, আমাদের অনেক উপকার হবে। কিছু আমার কৃষক ভাইরা জানাচ্ছে যে এখানে এই নদীটা খনন করতেছে নদীর জায়গায়, আমাদের তো উপকার হবে, এটা ঠিক। কিন্তু এই যে মাটিটা রাখতেছে, আমাদের অনেক সময় আমাদের ফসল রয়েছে, ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক গাছপালা ভেঙে যাচ্ছে এই মাটিটা রাখার ইয়েতে। তো তারা একটু জানাচ্ছে যে আমাদের হলো যেহেতু আমরা কৃষক মানুষ, আমরা দারিদ্র মানুষ, যে এই মাটিটা রেখে যে আমাদের ফসলের ক্ষতিটা হচ্ছে, এটা যদি আমাদের একটু দেখতো, আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো হতো। এটা সরকারের কাছে আবেদন জানাচ্ছে। ইতিপূর্বে আমার কাছে এই পর্যন্তই ছিল এখানকার নিউজ। তো পরবর্তী আবার নিউজ ইনশাল্লাহ দিব আপনাদের মাঝে। সবাই